হ্যালো গাইস, তোমরা কি জানো যে আর মাত্র 20 থেকে 25 দিন পর আমাদের পরবর্তী ম্যাচ কিপ স্টোরটা পরিবর্তন হয়ে যাবে? আদৌ কি বলতে পারবা যে পরবর্তী ম্যাচ কিপ স্টোরে আমাদের কি কি বান্ডেল রাখা হচ্ছে? এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গিল্ড স্টোরে অনেক বড় সড়টি পরিবর্তন আসবে। আদৌ কি জানো যে গিল্ড স্টোরে আমাদের কি কি আইটেমটা নিয়ে পরিবর্তনটা আসবে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একাধিক M7 ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। কিন্তু তোমরা জানো 1 তারিখে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল একাধিক ইভেন্ট আসবে, যেমন আমাদের কিন্তু বিয়াপাস রিং ইভেন্ট আসবে কিংবা বিপি রিং ইভেন্ট, যেটাই বলো না কেন। তার পাশাপাশি তোমরা জানো ফেব্রুয়ারি মাসে 1 তারিখে অ্যাজ ইউজুয়াল আমাদের ফেব্রুয়ারি মাসের যে বিয়াপাসটা রয়েছে সেটা কিন্তু ইজিলি গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের বিয়াপাসটা কিন্তু তোমাদের একাধিকবার দেখানো হয়েছে, এটা কিন্তু বারবার দেখানোর কোনো প্রয়োজন বোধ আমি মনে করতেছি না। তারপরও যারা দেখানো তারা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারতেছো। তার পাশাপাশি তোমরা যদি একদম নিখুঁতভাবে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু গত ভিডিওটা দেখেছো, গত ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে রিভিউ করা হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আমাদের বিয়াপাস এবং বিয়াপাস রিং ইভেন্টের পাশাপাশি কিন্তু আমাদের এই যে আল্টারিয়া ড্রপটা দেখতে পারতেছো, এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। ইলাইট পাস সিজন 13 এবং 17 এই দুটো ইলাইট পাস নিয়ে কিন্তু আমাদের পরবর্তী আল্টারিয়া ড্রপটা কিন্তু মেক করা হয়েছে। আচ্ছা, এবার কিন্তু আমরা পরবর্তী ইউনিভার্সাল বান্ডেলে কিন্তু রিং রল ইভেন্টের কথা বলবো। তো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে সাইবের রিং নামে কিন্তু একটি ইউনিভার্সাল বান্ডেলের রিং রল ইভেন্ট চলছে। আর মাত্র 5 থেকে 6 দিন পর কিন্তু এই সাইবের রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এটা চাওয়ার পর আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু আমাদের মিডনাইট গেমার ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু হবে। এখানে আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু মোট 4টি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মিডনাইট গেমার বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না, এটার কিন্তু ফিক্স মার্কসটা ছাড়া প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর আছে। আর বান্ডেলটা ছাড়া রিং রল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু মিডনাইট গেমার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি কাটানা স্কিনও রাখা হয়েছে। আমাদের রিং রল ইভেন্টে রাখা হচ্ছে মিডনাইট গেমার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি আফতার এবং ব্যানার। এখন দেখো মিডনাইট কোলাবরেশন কিংবা ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া বর্তমানে যদি আমরা একটি ডেডিকেটেড বান্ডেলের রিং রল ইভেন্টের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে সাসুকি বান্ডেলে কিন্তু একটা রিং রল ইভেন্ট চলছে। এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ডেডিকেটেড বান্ডেলে একটা রিং রল ইভেন্ট কিন্তু হবে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি রিং রল ইভেন্ট, যে রিং রল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিং রল ইভেন্টে কিন্তু মোট 6টা আইটেম রাখা হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি মেল বান্ডেল। আর মেল বান্ডেলটা ছাড়া রিং রল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল রাখা আছে। আমাদের রিং রল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন যে ডুও ইমোটটা রয়েছে, এটা কিন্তু রিং রল ইভেন্টে অ্যাভেলেবল করা হয়েছে। এই টাইপের ডুও ইমোট কিন্তু এই পর্যন্ত আমাদের গেমের মধ্যে আসেনি, এই ফার্স্ট টাইম কিন্তু আসতেছে। অবশ্যই তোমরা কিন্তু সবাই বের করে নেওয়ার ট্রাই করবা। আর ডুও ইমোটের পাশাপাশি রিং রল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকেট স্কিনও আছে। আমাদের রিং রল ইভেন্টে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু লেজেন্ডারি কাটানা স্কিন আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট এই ডেডিকেটেড রিং রল ইভেন্টে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু এই লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু জানা গেছে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এই রিং রল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এছাড়া বর্তমানে যদি আমরা ইভো ওয়ার্ল্ড ইভেন্টের রিং রল ইভেন্টের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে MP40 স্কার এক্সিমেট এবং কিন্তু থমসন গানের একটি স্কিন নিয়ে কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু চলছে। এটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এটা যাওয়ার পর আমাদের পরবর্তী যে ইভো গানের রিং রল ইভেন্টটা হবে সেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা গান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ক্রোজার স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করেছিল। এট দ্য লাস্ট কিন্তু 2 তারিখে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু তোমরা ইভো ক্রোজার স্কিনটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে যে আমাদের বর্তমানে ক্রোমাসনিক MP40 রয়েছে, ইট মিন্স আমাদের যে ইভো MP40 2.0 রয়েছে এটা কিন্তু আবারও রাখা হয়েছে। তার মানে তোমরা দ্বিতীয়বারের মতো সুযোগ পাচ্ছ আমাদের ক্রোমাসনিক MP40 বের করে নেওয়ার জন্য। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ইউএমপিটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। এন্ড এট দ্য লাস্ট পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এক্সিমেটা রয়েছে এটা কিন্তু আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন দেখো পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টা ওয়েপনের মধ্যে কোনো ওয়েপন যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে কিংবা সেটা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গাইস, তোমরা অনেকেই বলতেছো আমাদের পরবর্তী ওয়েপনের রিটার্ন ইনকিউবেটরটা কোনটা হবে। দেখো গাইস, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে। আর ডাটা মাইনিং লিক্স অনুসারে যতটুকু জানা গিয়েছে পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটা কিন্তু আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু হবে রমাদান, তার পাশাপাশি কিন্তু উইন্টার, এই দুটোর সময় কিন্তু আমাদের পোকার MP40 ইনকিউবেটরগুলো কিন্তু রিটার্ন করা হয়। এখনো যদিও আমাদের উইন্টার ইভেন্টটা শেষ হয়নি, আর সামনে যেহেতু আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আশা করা যায় যে পরবর্তী মাসে আমরা কিন্তু পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো। আচ্ছা, এবার পরবর্তী রয়্যাল ইভেন্ট নিয়ে কথা বলা যাবে। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই, তোমরা কিন্তু সিম্পল কিছু মিশন কমপ্লিট করে কিন্তু গুগল রিডিম কোড একদম ফ্রিতে নিতে পারবে। এই জন্য তোমাদের কিন্তু গুগল প্লে স্টোরে আসতে হবে এবং অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এরপর গুগল দিয়ে আর তা না হলে কিন্তু তোমার নাম্বার দিয়ে কিন্তু সাইন আপ এখানে করে ফেলবা। এরপর তোমাদের নাম আর রেফার দিলে কিন্তু আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এরপর অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এখানে তোমরা কিন্তু 50 টাকায় কিন্তু একটা রিডিম কোড দেখতে পাবা। এটা নিতে হলে কিন্তু আমাদের সিম্পল 8টা মিশন কিন্তু কমপ্লিট করতে হবে। এই 8টা মিশন কমপ্লিট করলে আমরা কিন্তু 50 টাকা রিডিম কোডটা কিন্তু পেয়ে যাবো। মিশনটা কমপ্লিট করার জন্য কালেক্ট বাটন ক্লিক করে কিন্তু আমাদের মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করার পর কিন্তু আবারও গেমে এসে কিন্তু আবারও বাকি মিশনগুলো কিন্তু এভাবে কমপ্লিট করে নিতে হবে। এভাবে মিনিমাইজ করে ঢুকে যখন 8টা মিশনই আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবার অ্যাপসটা একদম কিন্তু কেটে দিয়ে
প্রথম থেকে ঢুকলে কিন্তু তোমরা দেখবা যে এখান থেকে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু রিডিম কোডটা কিন্তু ক্লেম করে নিতে পারবো। আর এটা কিন্তু হচ্ছে আমাদের গুগল প্লে রিডিম কোড, এটা ব্যবহার করে তোমরা কিন্তু ডায়মন্ডটা টপ আপ করতে পারবে। এছাড়া এই অ্যাপসে কিন্তু পরপর 7 দিন লগইন করলে কিন্তু তোমরা কিন্তু 70 টাকা রিডিম কোড পেয়ে যাবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের মিশন রয়েছে, গেম রয়েছে, যেগুলো খেলে তোমরা কিন্তু রিডিম কোড একদম ফ্রিতে নিতে পারবে। আর হ্যাঁ বলে রাখি, বাংলাদেশ থেকে যারা সাইন আপ করবে তারা কিন্তু অবশ্যই জিমেল দিয়ে সাইন আপ করবে। তো অ্যাপসের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। যাই হোক, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে নারুটো ইমোর্টাল ইভেন্ট কিন্তু চলছে। এটা খুবই শীঘ্রই আমাদের গেম থেকে চলে যাবে। এটা যাওয়ার পর কিন্তু আমাদের পরবর্তী ইমোর্টাল ইভেন্টটা তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমোর্টাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্স ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডাটা পয়েন্ট লিক্স অনুসারে এখানে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমোর্টাল ইভেন্টে কিন্তু মোট 3টা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই ইমোট লাভ মি নট। এই ইমোটটা কিন্তু আমাদের ইমোর্টাল ইভেন্টের মেইন আইটেম হিসেবে রাখা আছে। আর ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। তোমরা কিন্তু অবশ্যই ইমোটটা বের করে নেওয়ার চেষ্টা করো। আমাদের ইমোর্টাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের আই হার্ট ইউ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোর্টাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে এই যে প্রপোজ ইমোটটা দেখতে পারতেছো, ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই প্রপোজ ইমোটটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এখন দেখো, ইমোর্টাল ইভেন্টের এই ইমোটগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া লাস্ট যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে এসে গেল, সেটা কিন্তু আমাদের সেভি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট ছিল। পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু তালহা কোলাবরেশন স্পেশাল দেখতে পাবা। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্স এর ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ওয়াল অফ ক্লেম ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের স্ট্যাডি যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের মার্কুলাস কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা ছিল সেটা কিন্তু তারা রেখেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু রেড কালারের যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তারা রেখেছে। এখন দেখো, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এই ওয়ালের স্ক্রিনগুলোর মধ্যে কোনো ওয়ালের স্ক্রিন যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার পরবর্তী ফ্যাডেড ইভেন্টের দিকে আসা যাক। আমরা যদি লাক রয়্যাল সেকশনের দিকে খেয়াল করে দেখা যাবে যে জেকেটি 48 নামে একটি ইমোটের ফ্যাড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়েছে। এটা কিন্তু হঠাৎ করে কিন্তু এই ইমোটের ফ্যাড ইভেন্টটা দিয়ে দেয়, এটা কিন্তু আমাদের ফাইলে অ্যাড তারা করে না। আমরা কিন্তু আগের থেকে কিন্তু এই ফ্যাড ইভেন্টটা যা আসবে সে বিষয়ে কিন্তু তোমাদের জানাতে পারি না। এমন কিন্তু গেম না হঠাৎ করে একবার দুবার করে যখন তার শুকনো ডোজটা বেশি পড়ে যায়। এটা তারপর পরবর্তী ইমোটের ফ্যাড ইভেন্টটা তোমরা কিন্তু থিওরি থিমের উপর দেখতে পাবা। যে ইমোটের ফ্যাড ইভেন্টের অফিসিয়াল প্রিক্স এর ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বিজ্ঞানী নিউটনের সূত্র আবিষ্কারের কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। প্রথমত সে আপেল গাছে নিচে বসে কিন্তু চিন্তা ভাবনা করলো, এরপরে কিন্তু উপর থেকে একটা কিন্তু আমাদের আপেল তার মাথায় পড়লো, দেন কিন্তু তার বুদ্ধিটা কিন্তু খুললো। যেটা আমি তোমাদের বললাম যে এই ইমোটা নিয়ে তোমরা কিন্তু পরবর্তী ইমোটের ফ্যাড ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এছাড়া আপকামিং সময় ভ্যালেন্টাইন ইভেন্টের চলাকালীন অবস্থায়, ইট মিনস পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের মিটিওর যে ফিস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। লাস্ট কিন্তু আমরা নারুটো ইভেন্ট স্পেশাল ফিস্ট স্ক্রিনে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট দেখতে পেয়েছি। তবে এট দ্য লাস্ট তোমরা কিন্তু আবার ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই ফিস্ট স্ক্রিনে ফ্যাড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এই ফিস্ট স্ক্রিনের কালার কম্বিনেশনের কথা বলো কিংবা আমাদের লাইট ইফেক্ট অথবা আমাদের অ্যানিমেশনের কথা বলো, সব দিক থেকে কিন্তু 100 দেওয়ার মতো। আমার মতে এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হচ্ছে, প্লাস অনেকটা সুন্দর। সবার কিন্তু এটা নিয়ে নেওয়া উচিত। মাত্র 1082 ডায়মন্ড খরচ করতে পারলে তোমরা কিন্তু ইজিলি ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমাদের ফ্যাড ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। এখন দেখো, যদি ফিস্ট স্ক্রিনটা তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আগের থেকে বের করার জন্য তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া গেমের মধ্যে কিন্তু বর্তমানে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু অ্যানিমেশনের একটি ফ্যাড ইভেন্ট কিন্তু চলছে। এটা বাদে কিন্তু OB47 এর জাস্ট আর একটা কিন্তু লবি এন্ট্রি অ্যানিমেশন আছে, যেটা হচ্ছে আমাদের রেড কার্পেটের অ্যানিমেশনটা। এটা কিন্তু এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না। আর তোমরা জানো এখনো কিন্তু 20 থেকে 25 দিনের উপর বাকি আছে আমাদের OB আপডেট আসার। এক্ষেত্রে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু রেড কার্পেটের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। দেখো, আমার দেখার মতো কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু এটাই হবে। আর যেহেতু এই লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের ফ্যাড লিমিটের মাধ্যমে আসবে, সেক্ষেত্রে আশা করা যায় 1080 কিংবা 90 ডায়মন্ডের মধ্যে কিন্তু বের হয়ে যাবে। তো তোমাদের যাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগেছে, বের করার ইচ্ছা আছে, আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার পরবর্তী টপ আপ ইভেন্ট নিয়ে কথা বলা যাবে। তার আগে আমি তোমাদের বলি, গতকাল কিন্তু আমাদের BT21 হান্টার লাইভ এই চ্যানেলে কিন্তু অনেক বড় সড় একটা গিভওয়ে হয়েছে। আজকে সন্ধ্যা 6টা থেকে এই চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আরো অনেক বড় একটা গিভওয়ে কিন্তু দেখতে পাবা। BT21 হান্টার লাইভ বলে সার্চ দিলে তোমরা কিন্তু চ্যানেলটা ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি পরবর্তী নরমাল টপ ইভেন্টের কথা বলি, যে টপ ইভেন্টের অফিসিয়াল প্রিক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা প্রথমত 100 ডায়মন্ড টপ করলে কিন্তু চার্জ বুস্টারের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। এর পরবর্তীতে 300 ডায়মন্ড টপ করলে কিন্তু এই যে জুতাটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে। তারপরে তোমরা যদি 500 ডায়মন্ড টপ করে ফেলতে পারো, তাহলে কিন্তু এই যে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে। তারপরে যখন তোমরা 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের বডিটা দেখতে পাচ্ছ, এই বডিটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবা। এছাড়া যখনই তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এই প্যান্টটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। এট দ্য লাস্ট যখনই তোমরা 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করবা, তখন কিন্তু এই যে আমাদের চশমাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিয়ে নিতে পারবা। আর তোমরা তো জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো তো দেয়। তবে এগুলো কিন্তু আমাদের পার্মানেন্টলি দেওয়া হয় না, শুধুমাত্র আমাদের কয়েকদিনের জন্য কিন্তু দেওয়া হয়। যদি আপকামিং একটি স্পেশাল টপ ইভেন্টের কথা বলি, তাহলে বলতে হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে। আর তাহলে কিন্তু আমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু লেস ইজ মোর যে টপ আপ ইভেন্টটা আছে, এটা কিন্তু শুধুমাত্র তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দেখতে পাবা। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে না। তবে হ্যাঁ, ইন্ডিয়ান ভাইদের আবার কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ রমাদানের আগে কিন্তু আমাদের হোলি আছে। সেক্ষেত্রে হোলি ইভেন্ট স্পেশাল হয়তো আমাদের লেস ইজ মোর টপ ইভেন্টটা তোমাদের দিলেও দিতে পারে। ইন্ডিয়ান সার্ভার বিষয়টা যদিও এখন 100%
100% শিওর না, তবে তারা চাইলে দিতেই পারে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB48 এর গিল্ড স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। গাইস, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে গিল্ড স্টোরে কিন্তু খুবই নরমাল আইটেম রেট দেওয়া আছে। এগুলোর পাশাপাশি কিন্তু ফেব্রুয়ারি মাসে 25 তারিখে তোমরা কিন্তু গিল্ড স্টোরে আরো কিছু আইটেম রেট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। ফেব্রুয়ারি মাসে 25 তারিখে OB48 আপডেটের পর তোমরা কিন্তু এই যে দুটো ওয়াল স্ক্রিন দেখতে পাচ্ছ, এই দুটো ওয়াল স্ক্রিন কিন্তু আমাদের স্টোরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এরপর তোমরা কিন্তু গিল্ড টোকেন দিয়ে কিন্তু গিল্ড স্টোর থেকে এই দুটো ওয়াল স্ক্রিন কিন্তু পার্মানেন্টলি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়ে নিতে পারবে। আমি কিন্তু ব্যানার সহ তোমাদের ওয়াল স্ক্রিনগুলো রিভিউ করেছি। এখন দেখো তোমাদের কাছে ওয়াল স্ক্রিনগুলো ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু গিল্ড টোকেন দিয়ে কিন্তু 25 তারিখে আমাদের গিল্ড টোকেন স্টোর থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিও। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আসা যাক, সেটি হচ্ছে আমাদের ম্যাচ গিভ স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো গাইস, ওবি আপডেট আসলে যে আমাদের ম্যাচ গিভ স্টোর চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা বিষয়। OB48 কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। আর ডাটা আমাদের লিক্স অনুসারে ফেব্রুয়ারি মাসে 25 তারিখে আমাদের যেসব বান্ডেলগুলো আমাদের ম্যাচ গিভ স্টোরে অ্যাড করা হবে, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে আমাদের রেনবো ডিনো বান্ডেলটা। এই ডিনো বান্ডেলটা কিন্তু অনেক আগে একবার ফ্রিতে দেওয়া হয়েছিল আমাদের রিডিম কোডের মাধ্যমে। এটা কিন্তু আমাদের এইবার ম্যাচ গিভ স্টোরে কিন্তু অ্যাড করার কথা শোনা যাচ্ছে। এছাড়া লিক্স অনুসারে ম্যাচ গিভ স্টোরে অ্যাড হতে পারে আমাদের এস রাইডার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার বাদে আমাদের ম্যাচ গিভ স্টোরে অ্যাড করার কথা শোনা যাচ্ছে আমাদের গ্লোসিক টেডি বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার বাদে ম্যাচ গিভ স্টোরে কিন্তু দা অপারেশন যে বান্ডেলটা রয়েছে, সেটা কিন্তু মেল ফিমেল দুটো বান্ডেল কিন্তু রাখার কথা শোনা যাচ্ছে। এই 6টা বান্ডেলের বিষয়ে কিন্তু আমাদের কনফার্মেশন পাওয়া গেছে, বাকি বান্ডেলের বিষয়ে কিন্তু এখনো জানা যায় না। বাকি 4টা বান্ডেলের বিষয়ে জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। তোমাদের কার কাছে কয়টা ম্যাচ কিউব রয়েছে আর আসলে তোমরা ম্যাচ কিউব স্টোর থেকে এইসব বান্ডেল এক্সচেঞ্জ করবা কিনা ম্যাচ কিউব দিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার ইভো M87 2.0 নিয়ে কথা বলা যায়। এই যে দেখো, অলরেডি কিন্তু আমাদের ইভো M87 2.0 লুকটা কিন্তু বের হয়ে আসছে। এটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর। আমার কাছে কিন্তু M87 স্ক্রিনটা ভালোই লাগছে। আর ইভো M87 2.0 এর সাথে যে ইমোট আসবে, সেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। সেটা একটু লক্ষ্য করো, আমাদের গেমে আসা 2 ইমোটের উপরে কিন্তু এরকম একটা আইকন থাকে। এছাড়া রানিং ইমোটের উপরে কিন্তু এমন একটা আইকন দেখা যায়। তবে আমাদের ইভো M87 এর ইমোটের উপরে কিন্তু একদম অন্যরকম একটা আইকন দেওয়া আছে। আমি নিজেও কিন্তু এই আইকনটার বিষয়ে বুঝতে পারতেছি না। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। তবে এটা বুঝতে পারতেছি ইভো M87 2.0 তে কিন্তু আমাদের স্পেশাল একটি ইমোট দেওয়া হচ্ছে। আর গাইস দেখো, অলরেডি কিন্তু গেনা ফ্রি ফায়ার আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা রিটার্ন করার জন্য কিন্তু একটি সার্ভে স্টার্ট করে দিয়েছে। এখানে কিন্তু একটা ভোট করা হচ্ছে, আর এখানে কিন্তু অনেকগুলো কোলাবোরেশনের কথা কিন্তু বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে রেয়ার কোলাবোরেশনটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান। আশা করি ওয়ান পাঞ্চ ম্যানে বেশি ভোট পড়বে এবং পরবর্তী ওবি আপডেটে আমরা কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান যে কোলাবোরেশনটা আছে, এটা আমরা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো। আর ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা রিটার্ন আসলে বুঝতে পারতেছো, ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে, প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের রিটার্ন করে দেওয়া হবে। তোমরা রেডি তো আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা পরবর্তী ওবি আপডেটে গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।